আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, ফজরের নামাজের পরে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে আমলটি করলে কি হয়, কি লাভ হয়, এ সম্পর্কে আমরা আজকে জানব যে ফজরের নামাজের পরে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়। হ্যাঁ, এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি খুবই ছোট হবে, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, যারা এই আমলটি শিখে করতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করার চেষ্টা করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ইনসাফ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো আমরা এই আমলটি কখন করব? ফজরের নামাজের পরে। ফজরের নামাজ আদায় করে আপনি কিছুক্ষণ বসে থেকে একটি নিরিবিলি জায়গায় বসবেন। বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন এবং এই দুরূদ শরীফ যারা পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন। তারপরে আপনাদেরকে কি করতে হবে? সূরাতুল ইখলাস সহিহ শুদ্ধভাবে 3 বার পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরকমভাবে সহিহ শুদ্ধভাবে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো এরকমভাবে ফজরের নামাজের পরে যদি কেউ সূরাতুল ইখলাস কয়বার? 3 বার পাঠ করে, তাহলে কি হয়? আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবেন। আপনি ওই সময় হাত তুলে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন, আপনাকে তাই দান করবেন। আপনি পেরেশানির মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবে। আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন, আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এবং যত ধরনের সমস্যা রয়েছে, হাজত রয়েছে এবং সারা দিনের যত ধরনের পেরেশানি রয়েছে, ওই পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মুক্তিদান করবেন। তো আপনি এই আমলটি ফজরের নামাজের পরে বেশি বেশি করার চেষ্টা করবেন। আমার ভাইয়েরাও করবেন, বোনেরাও করবেন, সকলেই করবেন। আর কারা কারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি দোয়া করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।